চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2024 জমজমাট জমকালো এই আয়োজন হার মানাবে বিশ্বের যে কোনো রাজনৈতিক নির্বাচনকেও। বরাবরের মতো এবারও চলছে আনন্দ উল্লাসে মেতে আছে মাহমুদকুলি নিপুণ পরিষদ। দেখতে পাচ্ছি নৃত্য পরিচালক সাইফুলের সাথে তাল মিলিয়ে নাচ করছেন চিত্রনায়িকা পলি, চিত্রনায়িকা সাদিয়া মির্জা। আনন্দ উল্লাসে মেতে আছে সবাই। এদিকে আবার সারাটা দিন এফডিসির কানায় কানায় ভরা ছিল তারকা শিল্পীদের ভিড়। দুটি প্যানেল পরিচালক সমিতির সামনেই, শিল্পী সমিতি এবং পরিচালক সমিতির মাঝ বরাবর দুটি প্যানেলের পরিচিতি প্যানেল দেখতে পাচ্ছি। নানা শাহ ডিজিটাল মিশা পরিষদের এবং নাদের চৌধুরী টিভি অভিনেতা। এদিকে আবার দেখা যাচ্ছে চিত্রনায়িকা পলি, এক সময়ের ব্যস্ততম চিত্রনায়িকা পলি। ম্যাক্সিমাম তারকা শিল্পীদের এখন এফডিসি গেলেই দেখা যায় চাইনিজ মামা, এক সময়ের ফাইটিং সিনেমার ভিলেন। এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়িকা পলি, এখানে চিত্রনায়িকা সাদিয়া মির্জা ও কমেডিয়ান সুরুজ বাঙালি বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছে। পরিচালক শাহ আলম কিরণ, কমেডিয়ান শাহিন সহ বাংলাদেশ চলচ্চিত্রের সব স্তরের ম্যাক্সিমাম শিল্পীরা কিন্তু এফডিসি এসে প্রতিদিন ভিড় করছে, একে অপরের সাথে কুশল বিনিময় করছে, দেখা সাক্ষাৎ করছে। এ যেন এক ঈদ আনন্দ, ঈদ পূর্ণ মিলনী একটা অনুষ্ঠান। আর এমন সময় নির্বাচনটা পড়েছে যে সময়টা দেখতে পাচ্ছি বাপ্পি চৌধুরী এসে পরিচালকদের সাথে কুশল বিনিময় করছে। বাপ্পি চৌধুরী এবার মাহমুদকুলি নিপুণ পরিষদে সহ সম্পাদক হিসেবে পদে দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি টাইগার খ্যাত, রবিনহুড খ্যাত সেই ড্যানি সিডাক সোরা প্রস্তুম ছবি দেখে যারা মানুষের মন কেড়ে নিয়েছিলেন। এদিকে ইতিহাস খ্যাত চিত্রনায়িকা রত্নাও আছেন মাহমুদকুলি নিপুণ পরিষদে। ব্যস্ততম এক সময়ের হিরো সোহেল এবং দিঘির বাবা সুব্রত। এটা হচ্ছে মাহমুদকুলি নিপুণ পরিষদের প্যানেল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর আবারও বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে ব্যস্ত চিত্রনায়িকা পলি। আমরা এবার যাব সামনের দিকে গেলেই দেখতে পাবো ডিপজল মিশা, আলেকজান্ডার বো, চিত্রনায়িকা শাহনুর সহ আরও যারা সিনিয়র নায়িকারা আছেন, রোজিনা, অঞ্জনা, দিলারা। প্রত্যেকের কাছে এক এক করে আপনাদেরকে নিয়ে যাব যে চলচ্চিত্র অঙ্গন। কিছুদিন আগেও এফডিসিতে ঢুকলে একদম নিরিবিলি এফডিসিটাকে দেখা যেত, কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না, কয়েকজন এফডিসির সরকারি কর্মকর্তা ব্যতীত। কিন্তু এখন এফডিসি গেলেই পুরো রমজান মাস ধরেই নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই এফডিসি কিন্তু সারা দিন এবং রাত 10টা-11টা পর্যন্ত একদম জমজমাট চমকালো। আর অন্ধকারে যেমন তারার ঝলক, ঠিক তেমনি এফডিসিতে এখন তারার ঝলক, তারার মেলা। বিভিন্ন তারকা শিল্পীরা আসছে, পরিবার সহ আসছে, কেউ আবার পরিবারের ভোট চাইতে আসছে। এই আনন্দ শিল্পীদের 2 বছর পর পর শিল্পী সমিতির নির্বাচনের সময় দেখা যায়। আর এই নির্বাচনই, এটা কোনো লাভজনক নির্বাচন না হলেও এটা প্রতিটা শিল্পীর একটা আনন্দঘন বিষয়। এখানে মানুষ শিল্পীদের পরিচয় তৈরি করে। আর নির্বাচনে দাঁড়ানোর পরেই কিন্তু একজন শিল্পীকে বাংলাদেশের মানুষ, যারা সেই শিল্পীদেরকে ভুলে গিয়েছিল, মনে করিয়ে দেয়। কারণ অনেক বেশি প্রচারণা হয়। তো যারা নির্বাচনে দাঁড়িয়েছে, যেমন এখনকার প্যানেলে অনেক নায়ক নায়িকা আছে যাদেরকে মানুষ এতটা চিনত না, কিন্তু নির্বাচনে আসার পর তাদেরকে কিন্তু মানুষ চেনে। যাই হোক, আমরা শুনি সাদিয়া মির্জা কি বলছে। কিন্তু সেই মানুষটি আমাদের সাথে নেই। জায়েদ খান, তার সদস্য পদ নেই। একদিন আমাদের সদস্য পদ ছিল না, আমরা গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। আজকে আমরা সদস্য হয়ে 103 জনের প্রতিনিধি হিসাবে আমি সাদিয়া মির্জা নির্বাচন করছি। আজকে
আজকে যে আমার সদস্যপদ কেড়ে নিয়েছিল সেই জায়েদ খান, তার সদস্যপদ নেই, সে আজকে আমাদের গেটের বাইরে। এটাই আসলে ধারের শোধ। আমি সবসময় এই কথাটাই বলি, আমি যা করবো প্রকৃতিতে আমাকে তা পেতে হবে, এটা হচ্ছে প্রাকৃতিক একটা শাস্তি। জায়েদ খানকে প্রতিহিংসার বলি হলো নাকি তাহলে? মানে একদিকে কি মনে যদি জায়েদ খানের সদস্যপদ না থাকাতে প্রতিহিংসার বলি হয়, তাহলে আমরা কি ছিলাম? জাতির কাছে আমার প্রশ্ন। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে উনি ওনার সদস্যপদ হারিয়েছে নাকি কেড়ে নেওয়া? কেড়ে নেওয়া কিভাবে হবে? আমাদের 184 জনের সদস্যপদ বাতিল করা হয়েছে। আমরা যদি একটা করে দরখাস্ত লিখি তাহলে কয়টা হবে? 184টা হবে। তাহলে 184 জনের সাথে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার সদস্যপদ কিভাবে থাকবে? যদি শিল্পী সমিতি তার সদস্যপদ রাখে তাহলে শিল্পী সমিতির কাছে আমাদের প্রশ্ন হবে, এমন একজন মানুষের সদস্যপদ আপনি কিভাবে রাখেন? আপনারা শিল্পী সমিতির সাথে আমাদের দ্বন্দ্ব হবে যে এতগুলো অন্যায় করার পর জায়েদ খানের সদস্যপদ কিভাবে থাকে এবং তার জবাব দিতে হবে। এই জন্য সবকিছু বিবেচনা করে শিল্পী সমিতি তার সদস্যপদ স্থগিত করেছে বা বাতিল করেছে। মানে এই ঘটনা থেকে এটা প্রমাণিত হয় যে শিল্পীদের ভিতরে একটা প্রতিহিংসা রয়েছে। প্রতিহিংসা না, এটা বিধান অনুযায়ী একটা শিল্পী যদি এতগুলো শিল্পীর সাথে অন্যায় করে থাকে তার সদস্যপদ তো থাকার কথা না। এবং কি আমাদের শিল্পী সমিতির আমাদের সম্মানটা কিসে? আমাদের সদস্যপদের জন্য। শুনলাম সাদিয়া মির্জার বক্তব্য। গত নির্বাচনে বহু আলোচিত সমালোচিত জায়েদ খানের বিরুদ্ধে আলোচনা করে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন সাদিয়া মির্জা, পরিচিতি অর্জন করেছিলেন সারা বাংলাদেশে। তাই সাংবাদিকদের সামনে পড়লেই সাংবাদিকদের মুখে সাদিয়া মির্জার কাছে প্রশ্ন চলেই আসে জায়েদ খানকে নিয়ে। এই সাদিয়া মির্জা এখন মোহাম্মদকুলি নিপুণ পরিষদের নির্বাচন করছেন। গতবার তিনি তার ভোটাধিকার হারিয়েছিলেন এবং তিনি সেটাই স্পষ্ট করলেন, গতবার যে জায়েদ খান আমার ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবার সেই গেটের বাহিরে থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ডিপজল প্যানেলে, বিশেষতকার ডিপজল প্যানেলে এখানেও নাচ গান প্রজেক্টরে চলছে। আর ডিপজল সাহেব বসে আছেন 15 দিনের সিনিয়র কিছু নায়িকাদেরকে নিয়ে। আমরা আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করেন। একদম আরও কাছে যাচ্ছি, কাছে গিয়েই দেখাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়িকা রোজিনা ডিপজলের বাম পাশে বসা, তারপরে আছেন চিত্রনায়িকা দিলারা ডান পাশে। আমরা আরও ক্লিয়ার করার চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন, আলো দেওয়ার চেষ্টা করছি। এরপরে দেখতে পাচ্ছি ডিপজলের বাম পাশে চিত্রনায়িকা রোজিনা, তার বাম পাশে দিলারা জামান এবং তার বাম পাশে চিত্রনায়ক ফাইটিং কিং আলেকজান্ডার বো। আর এখানে সম্ভবত চাচ্চু ছবির গান চলছে। তো এভাবে দুটি প্যানেলই কিন্তু গভীর রাত পর্যন্ত জমজমাট তারকা মেলা চলেই যাচ্ছে। আমরা দেখতে পাবো একটু পরেই মিশা সওদাগর এসে ডিপজলকে কি যেন ডেকে নিয়ে বলবেন, সাথে থাকবেন আরো অনেকে। যার যার প্যানেলে তাদের ফাইটিং নাচ গানের দৃশ্য চালিয়ে মনোমুগ্ধকর করার চেষ্টা করছেন, সবাই তাদের পারফরমেন্স দেখাচ্ছেন। মনোয়ার হোসেন ডিপজল এবার তাদের প্যানেল থেকে জায়েদ খানকে বাদ দিয়ে যে দেখতে পাচ্ছি মিশা সওদাগর আসছেন, সাথে আসছেন জয় চৌধুরী। জায়েদ খানের পুরনো প্যানেলের সাথে জয় চৌধুরী খুব অ্যাক্টিভিটিস দেখিয়েছেন এবং খুব অ্যাক্টিভ ছিলেন। তো জয় চৌধুরী আছেন, এবারের প্যানেলও থাকছে না শুধু জায়েদ খান। তো গতবার নির্বাচনে জায়েদ খান একজন জুনিয়র শিল্পী যে মিশা সওদাগরকে বসার জন্য সম্মান দেখালো, কিন্তু মিশা সওদাগর তাকেই বসিয়ে দিলেন। তো খুব ব্যস্ততম সময় যাচ্ছে মিশা সওদাগরের এবং মনোয়ার হোসেন ডিপজলের। কোনো একটা বিশেষ আলোচনার জন্য সম্ভবত ডিপজলের হাত ধরে এখান থেকে বের করে এক কর্নারে নিয়ে যাচ্ছেন। মিশা সওদাগর কিছু একটা বলবেন। খুব সাংগঠনিক মেধা এবং সাংগঠনিক পারদর্শী বলতে হবে মিশা সওদাগরকে। উনি সবার সাথে মিশতে জানেন এবং খুব সাংগঠনিকভাবে রাজনৈতিক পলিটিক্স ভালো বোঝেন।
এখন মোটামুটি গভীর রাত, তারপরেও লোকজন অনেক এবং ভিড়ও কিন্তু চলছে। আমরা এখানে বাপ্পি চিত্রনায়ক বাপ্পির নাচের তালে তালে নাচ করছেন সবাই। চিত্রনায়িকা সাদিয়া মির্জা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্য পরিচালক সাইফুল ইসলাম। এদিকে দেখতে পাচ্ছি সীমান্ত, বিভিন্ন ভোটার শিল্পী যারা আছেন তারা ঘুরে ঘুরে, একদম মনে হচ্ছে এক বাণিজ্য মেলা, এক ঈদের দিন। এটা একটা বিশেষ যে পহেলা বৈশাখে কিন্তু এফডিসি ছিল খুবই জমজমাটের থেকেও বেশি জমজমাট ছিল। তো আমরা আপনাদের আরও কিছু তারকাদের যারা বিভিন্ন সমিতির কক্ষে গিয়ে বসে আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। আর আমরা দেখতে পাচ্ছি ইদানিং বাপ্পি সহ সম্পাদক পদে নির্বাচন করছেন মাহমুদকুলি নিপুণ পরিষদে। তো বাপ্পিকে কিন্তু সব সময় একদম দুবাই বা মাদ্রাজি স্টাইলে ধোলা পাঞ্জাবি, ধোলা পায়জামা, মাথায় পাগড়ি এবং অন্যরকম স্টাইলের এক মোটরসাইকেল নিয়ে এফডিসিতে প্রবেশ করতে দেখা যায়। পাগড়ি মাথায় ঘুরে ঘুরে সবার সাথে খুব কুশল বিনিময় করছেন বাপ্পিকে ইদানিং বেশি দেখা যাচ্ছে। গতবার বাপ্পির জায়গাটায় ছিল সাইমন সাদেক, অনেক বেশি পারফরমেন্স এবং অ্যাক্টিভিটিস ছিল সাইমন সাদেকের। প্যানেলে মান অভিমান করে প্যানেল থেকে বেরিয়ে গিয়েছেন নির্বাচনের আগে সাইমন সাদেক। তো সাইমন সাদেকের জায়গাটায় এবার বাপ্পি দাঁড়িয়েছেন সহ সাধারণ সম্পাদক। বাপ্পি কি পারবেন সাইমন সাদেকের সেই শূন্য স্থানকে পূরণ করতে? চেষ্টা চলছে বাপ্পির, অগাধ চেষ্টা চলছে। বাপ্পি সবার সাথে কুশল বিনিময় করে চেষ্টা করছেন তার জায়গাকে প্রতিষ্ঠিত করার জন্য। গত নির্বাচনে যখন জায়েদ খান ছিলেন তখন এফডিসি আরও বেশি উল্লাসিত ছিল এবং আরও বেশি জমজমাট ছিল। গতবারের তুলনায় এবারও কিন্তু কম নয়, কিন্তু এবার নির্বাচনটা গতবারের মতো এতটা বেশি আলোচিত সমালোচিত নয়, কারণ জায়েদ খান নাই। এতে বোঝা যায় সমগ্র বাংলাদেশ চলচ্চিত্রের টোটাল নির্বাচন যতটুকু আলোচিত সমালোচিত তার থেকে অনেক বেশি আলোচিত সমালোচিত ভাইরাল জায়েদ খান। নৃত্য পরিচালক সাইফুলের একার নাচেই মেতে উঠেছে মঞ্চ। নায়িকা পলি এসে তার জায়গায় বসে গেছে। নাচ শেষে আপনাদেরকে নিয়ে যাব অপর প্যানেল এবং পরবর্তী আকর্ষণে। দেখা যাক, এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
এখানে দেখা যাচ্ছে একদম মাদ্রাজি স্টাইলে বাপ্পি মোটরসাইকেল নিয়ে এভাবে বেরিয়ে যাচ্ছে। মূলত সে কিন্তু বেরিয়ে যাচ্ছে না, আমরা প্রথমে মনে করছিলাম বেরিয়ে যাচ্ছে, সে এফডিসি ঘুরে বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে। আর এদিকে ডিপজল মিশা প্যানেলে সিনিয়র নায়িকা সুচরিতা, নায়িকা রোজিনা, নায়িকা দিলারা জামান সিনিয়রদেরকে নিয়ে বসে আছেন মনোয়ার হোসেন ডিপজল। উনি নীরব মস্তিষ্কের মানুষ, হুড়াহুড়ি লাফালাফি এগুলো করেন না, নীরবে গিয়ে এক জায়গায় বসেন। সবাইকে নিয়ে বসে আছেন। মাহমুদ কলি নিপুণ পরিষদের আয়োজন চলছে এক পাশে, আর এক পাশে মিশা ডিপজল প্যানেলে প্রজেক্টরে প্রোগ্রাম চলছে, আর এদিকে তারা সিনিয়র শিল্পীদের নিয়ে বসে আছেন। অনেক আলোচনা চলছে, চা আড্ডা। আসলে নির্বাচন ছাড়া এই ধরনের আড্ডা বা একে অপরের সাথে এভাবে দেখা সাক্ষাৎ হয় না। তো নির্বাচন আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক আগের একজন জুনিয়র অভিনেতা হিসেবে অভিনয় করতে একটি মেয়ে কী যেন বলার চেষ্টা করছে ডিপজলকে, ঠিক আছে আমি পরে দেখছি বলে তাকে সান্ত্বনা দিল। নির্বাচনী সময় সবাই সবার সাথে একটা সুসম্পর্ক এবং সবাই সবাইকে যে পরিমাণ গুরুত্ব দেন। এদিকে আবার সাক্ষাৎকার চলছে, মাইক্রোফোন হাতে দেখা যাচ্ছে রাসেল মিয়া, ইউটিউবে অনেক পরিচিতি একটা মুখ, ভাইয়ারা ছবির নায়ক। এদিকে আবার নায়িকা শাহানুর বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, এখানেও তিনি সম্মুখীন হয়েছেন। গতবার নিপুণ পরিষদ